নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আবার চলে এসেছি তোমাদের কাছে। দেখো, এই সময়টা অতিরিক্ত বর্ষা, আর এই বর্ষার কারণে বেগুন গাছে বেগুন পচে যাচ্ছে। সুন্দর বেগুন ধরেছে, কিন্তু বেগুনের সুন্দর সুন্দর কালার হচ্ছে, কিন্তু বেগুন পচে যাচ্ছে। আর সেই মতো অবস্থায় আমি কিভাবে বেগুন গাছের পচাটা রোধ করা যায় সেই চেষ্টায় আমি আছি, এবং তোমাদের জানানোর চেষ্টা করছি। এবং বেগুনের সঙ্গে কি কি দিলে আমি সেটা, যাতে বেগুনটা কম পচে এবং বেগুন গাছে আবার পুরো নতুন করে ধরন ফুল জালে আসে, সেই সম্পর্কে তোমাদের কথা বলবো। এবং কোন টাইমটা ওষুধটা দিলে সেই সম্পর্কে কথা বলবো। চলো দেখা যাক এবার কি কি ওষুধ দিচ্ছি সেটা তোমাদের দেখাই। এই দেখো, বেগুন গাছে কত বড় ক্ষতি হচ্ছে। দেখো, এই যে সুন্দর বেগুনটা দেখতে পাচ্ছি, এত সুন্দর কালার বেগুনটা, হ্যাঁ, এত সুন্দর কালার দেখে মনে হবে, কিন্তু দেখো বেগুন গাছে এই যে ক্ষতিটা, হ্যাঁ, এই যে পচে যাচ্ছে। দেখো বেগুন গাছটা পুরো কীভাবে সুন্দর বেগুনটা পচে যাচ্ছে। এটা অতিরিক্ত বর্ষায়, কিন্তু এটা তো রোধ করার ক্ষমতা নেই আমাদের কারুর, কিন্তু চেষ্টা করা যায় যাতে এটা কম পরিমাণে হয়। দেখেও সুন্দর বেগুন, অথচ এখন বেগুনের দাম 40 থেকে 45 50 টাকা, আর যদি বড় বেগুন হয় 60 টাকা দাম আছে। আর এইভাবে যদি বেগুনের ক্ষতি হয়, এটা তুলার মতো বেগুন এইভাবে ছোট ছোট জালি নষ্ট হয়ে যাচ্ছে। তাই বন্ধুরা এই ওষুধটা ব্যবহার করার চেষ্টা করবে। এই দেখো বেগুনের, দেখো এই যে বেগুনগুলো, এই বেগুনটা এত সুন্দর বেগুন, কিন্তু বেগুনটা যদি পচে যায়, এটা অবশ্য পচেনি, এটা তোলা বিক্রি করার মতন হয়েছে, বাজারজাত করার মতন হয়েছে। দেখো বেগুনের সাইজ এবং সুন্দর কালার। হ্যাঁ, এই ওষুধটা দিলে, এই যে আমরা দিচ্ছি, এই দেখো বেগুনের ধরন। আর এই ওষুধটার কাজ শুধু ধসা পচা রোধ করা নয়, এবং ফুল জল গাছটাকে টাইট করবে, শক্ত করবে বেগুন গাছটায়, যাতে ফুল জলে আসতে সুবিধা করে। হ্যাঁ, এই যে সুন্দর বেগুনটা যদি এরকমভাবে পচে যায়। হ্যাঁ, এবার কথা আছে ওষুধের কাজ স্ট্রেপ্টোসাইক্লোন আর ব্লাইটক্স, এটার গাছটাকে শক্ত করবে, রোধ করবে এবং ধসা পচা রোধ করে। হ্যাঁ, আর দেব ওর সঙ্গে যখন দিচ্ছি র মেটালাক্সেল। আর এই র মেটালাক্সের কাজটাকে ফুল জালিকে দাঁড় করাতে সাহায্য করবে, এবং ফুল জালি যাতে পচে না ঝরে পড়ে যায় সেই দিক দিয়ে সাহায্য করবে। এবার ওর সঙ্গে দিয়েছি আমি বোরন। এই বোরনের কাজের নিশ্চয়ই আশা করি তোমরা জানো, তবুও বলি, বোরনের গাছটা আছে বেগুন গাছের বা ফুল জালির সুন্দর কাজ করবে, এবং ধসা পচা রোধ করবে, এবং ফুল জালিটাকে বা বুঠাটাকে টাইট করে দেবে যাতে ঝরে না যায়। তাই বন্ধুরা এইভাবে ওষুধটা ব্যবহার করলে আশা করি বেগুন যে কোনো সবজিতে বা পটলেও যদি ব্যবহার করো সেটাও ভালো কাজ করবে। এবার যে কোনো সবজিতে ব্যবহার করা যেতে পারে, কিন্তু যত ব্যবহার করার টাইমটা ঠিক সকাল 10:30টার পরে বা 9:30টার পরে গিয়ে তুমি ব্যবহার করতে পারো, কিন্তু অতিরিক্ত রোদে ব্যবহার করা যাবে না। আবার যেহেতু এখন বর্ষার সময়, আমার মনে হয় যখন সুযোগ পাওয়া যায় তখন ব্যবহার করা উচিত, কিন্তু 10টা 10:30টার সময়। যদি বন্ধুরা আমার এই ভিডিওটা ভালো লেগে তোমাদের খুবই উপকৃত হয়েছে, তাহলে কমেন্ট ও লাইক সাবস্ক্রাইব করবে। এবার কথা আছে বেগুন গাছের ধসা পচা গোড়া পচা রোধ করার কি উপায়, টিপস, সেটা তোমরা আমার কমেন্ট করে জানাবে। আমি পুরো প্র্যাকটিক্যালি করে দেখাবো, এবং কি ওষুধ দিয়ে ভালো কাজ করবে সেটা আমি তোমাদের দেখানোর চেষ্টা করব। তাহলে এবার বেগুনের গাছে কি পরিমাণে এই বর্ষায় ক্ষতি হয়েছে, চলো সেই ক্ষতিটা আগে তোমাদের দেখাই। আর আমি যে ওষুধটা দিচ্ছি সেই ওষুধটার কি কাজ সেটাও তোমাদের দেখাই। আর চলো, আর বেগুনের এই সময় অতিরিক্ত বর্ষার সময় গাছের ধসা পচা লেগে অনেক গাছ মরে যাচ্ছে, সেটাও তোমাদের দেখাবো কি পরিমাণে ক্ষতি হচ্ছে। তাই বন্ধুরা আশা করি আমি যে ওষুধটা ব্যবহার করছি তোমাদের খুবই উপকৃত হবে যদি তোমরা এইটা ব্যবহার করো। কিন্তু ব্যবহার করার টাইম আছে এখন তোমার 10:30 থেকে 11টা, বা যখন গাছের তোমার বেগুন গাছের যে শিশি বা জলটা শুকিয়ে যাবে সেই সময় দিতে হবে, যখন রোদ উঠবে সেই রোদের টাইমটা দিতে হবে। তাহলে বেগুন গাছে ওই যে ওষুধটা যেটা স্প্রে করছি বা করবা, সেইটা তোমাদের গাছটা শুকিয়ে যাবে এবং ভালোভাবে তখন বেগুন গাছের ওই ওষুধটা ভালো সুন্দর কাজ করবে। তাহলে চলো দেখা যাক সেই কাজটা কি হচ্ছে। এ দেখো তোমরা দেখতে পাচ্ছ আলাদা পাত্রে বালতির মধ্যে আমি গুলি নিয়েছি। এটা রয়েছে সাদা সাদা, যেটা রয়েছে এটা ব্রোন। হ্যাঁ, এটা 25 গ্রাম মতো দিয়েছি। আর এইটা সবুজ যেটা কালার দেখতে পাচ্ছি এটা হচ্ছে বিলাইটক্স। এটা বিলাইটক্স একসঙ্গে একত্রিত মিক্স করেছি। আর এদিকে দেখতে পাচ্ছ এটা ট্যাগরন বা সাইক্লোনে দেবো, এর সঙ্গে মেটালাক্সেল 35% WAC এটাও মিশাবো এক পাতা, সব একবারে। যেহেতু অতিরিক্ত বর্ষার সময়, এদের দেখতে পাচ্ছ স্ট্রেপ্টোসাইক্লোন বা স্প্রিট প্লাস এটাও মেশাবো। এবার এইগুলো একত্রিত মিশিয়ে
1 থেকে 500 গ্রাম জলে এটা একসঙ্গে মিক্সড করব, ঠিক আছে। এবার এর সঙ্গে যদি তোমাদের সঙ্গে যদি এর সঙ্গে কোনো শিকড় ছাড়া ওষুধ মিক্সড করতে পারো তাহলে আরও ভালো কাজ করবে। এই 1 লিটার বোধ জল দিয়ে এর সঙ্গে পুরো ভালো সুন্দর করে মিক্সড করে নিতে হবে। মিক্সড করে নিয়ে তারপরে 16 লিটার জলে এটা দিতে হবে। এটা স্ট্রেপ্টোসাইক্লোন এখানে থাকে 20 গ্রাম মতো থাকে। আর দেখো তোমরা দেখতে পাচ্ছ এটা কত গ্রাম থাকে, 7 গ্রাম, 7 গ্রাম মতো রয়েছে। হ্যাঁ, এইটা 6 থেকে দেখুন 6 গ্রাম রয়েছে, এটা 6 গ্রাম। আর র মেটালাক্সিল এটা রয়েছে 10 গ্রাম 1 পাতায়। এবার এইটা তুমি 2 পাতা দিয়ে 3 ঢপ করতে পারো। আমি কিন্তু এখানে 1 ঢপ করেছি, যাতে বেগুনটা যাতে পচে একদম না নষ্ট হয়ে যায়। এখন যেহেতু বেগুনের অতিরিক্ত দাম, আর পচে গেলে প্রচণ্ড পরিমাণে ক্ষতি, তাই না? তাই সেই দিকে লক্ষ্য করে আমি এটাকে ঢপে ঢেলে রাখবো। কালারটা দেখতে পাচ্ছি, এর মধ্যে যদি শিকড়চার ওষুধটা দেওয়া হতো তাহলে আরও কালো হয়ে যেত ওষুধটা, এই পুরো জলটা।